জীবনের প্রথমবারের মতো বিশাল বড় তরমুজ ক্ষেত দেখেছি। শুধু কি দেখেছি, সাথে আবার মজা করে খেয়েও ছিলাম। এই সুন্দর জায়গাটার লোকেশন কোথায় এবং আমি কিভাবে গেলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছো। যদিও আমি একটু অসুস্থ, জ্বর ঠান্ডা একটু আমাকে ওয়েলকাম করলো। সেই জ্বর নিয়ে আমি আজকে চলে যাচ্ছি তরমুজ বাগানে তাজা তাজা তরমুজ খেতে। আর এটা যেহেতু আমাদের শরণখোলা উপজেলার মধ্যেই, তো আমি তো এটা কখনোই মিস করব না। তো এই তো চলে এসেছে আমাদের প্রিয় তাফালবাড়ি বাজারে। আশেপাশে না তাকিয়ে একদম বাজারের ভিতরে চলে আসলাম। এই তো এই ব্রিজের এখানে নেমে গিয়েছি। এখন এখান থেকে আলাদা একটা গাড়ি নিয়ে একদম উত্তর তাফালবাড়ি থেকে সোনাতলার উদ্দেশ্যে রওনা দিব। ও এর মাঝে আবার দক্ষিণ তাফালবাড়িও পড়েছে। দেখছো আমি কত সুন্দর করে তোমাদের লোকেশন দিচ্ছি। দরকার হলে পুরো গ্রাম ধরে ধরে লোকেশন দিব। আর এত সুন্দর রাস্তার মাঝে কারো বাড়িঘর থাকলে সেটাও বলে দিও, তাহলে বাড়িঘরের নামও বলে দিলাম। তাফালবাড়ি থেকে কিন্তু ভালোই পথ, আর রাস্তাগুলো বেশ সুন্দর। তো ফিল নিতে নিতে সময় কখন যে ফুরিয়ে গেল বুঝতেই পারিনি। জীবন আমার চার দেওয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙানোর সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন, ওরে উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, জল জটিয়ে হয়ে যায়। ওরে মন, এখানটাতে এসে আমরা অটোওয়ালা মামাকে দাঁড় করিয়ে নেমে গিয়েছে এই মাঠে। আর মাঠের সামনে এই ছোট্ট বাগানটা পেয়ে গিয়েছিলাম। আর এই ছোট ক্ষেতটার আরেকটু সামনেই পেয়ে গেলাম বিশাল বড় আরেকটা ক্ষেত, যেটা প্রায় 6 কুড়া জমি নিয়ে চাষ করা হয়েছে। সবসময় তো বাজারের কেনা তরমুজ গুলোই খাওয়া হয়ে থাকে, এভাবে তরমুজ খেতে এসে তরমুজ খাওয়া বা দেখা কোনোটাই কখনোই হয়নি। আর হবেই বা কি করে, আমাদের শরণখোলা উপজেলার মধ্যে তরমুজ চাষ খুব একটা করা হয় না, কিন্তু 2 থেকে 3 বছর ধরে দেখলাম কিছু এলাকায় খুব কম পরিমাণে চাষ করা হচ্ছে। তাও দেখলাম কিছু জমির তরমুজ একেবারে পানির অভাবে নষ্ট হয়ে গিয়েছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, কতগুলো তরমুজ একসাথে, মনে হচ্ছিল একটা নিয়ে দৌড় দেই। দৌড় না দিয়ে তাজা একটা তরমুজ কেটে নিয়েছি। আর এটা দেখতে যেমনটা সুন্দর, তেমনি খেতেও খুবই মিষ্টি ছিল। যেমনটা আশা নিয়ে এসেছিলাম, আশাটা নিরাশ হয়নি। এখানে এসে আবার কিছু মিষ্টি পাখিদের সাথে পরিচয় হয়ে গেল। এই কিউটি পরিটাকে জিজ্ঞেস করেছিলাম যে টেস্ট কেমন, সবগুলো একদম লজ্জায় লাল হয়ে গিয়েছে। মজা করে খেয়ে বাসার জন্য একটা নিয়ে এসেছিলাম, কিন্তু ব্যাড লাক হচ্ছে সেটার ভিতরে পুরোপুরি লাল হয়নি। যাই হোক, তাও মিষ্টি ছিল। তো এই ছিল আমার সুন্দর দিনের সুন্দর একটি ভিডিও। পুরো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানিও। জ্বর নিয়ে ঘুরে আসলাম, গলা ব্যথা নিয়ে এডিটও শেষ করলাম। কেমন লেগেছে ভিডিওটা জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।